হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বী টাইম স্টোরিতে। আর আজকে আমার বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তো কি স্বপ্ন পূরণ হতে চলেছে তো তোমাদেরকে আস্তে আস্তে বলবো। চলো লেট স্টার্ট। আর তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো কি বিষয়ে। তো চলো চলতে থাকি। তো আজকে আমি দিদি নাম্বার 1-এর অডিশন দিতে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি অডিশন দিলাম, কি করলাম না করলাম সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো হাজব্যান্ডকে বলার সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে রেডি হয়ে গেছে আর বাড়িতেই গাড়ি ছিল আর ড্রাইভার বলা হয়ে গেছে, ব্যাস ড্রাইভারও চলে এসছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালে রান্না বান্না করে তো এখন বেরিয়ে পড়ছি। না আমা আসলাম, আশীর্বাদ করো যেন সফল হতে পারি। ভালো করে দিবা, উল্টা পাল্টা উত্তর দিবা না। আরে মাছখানে এবড়ো তুই মাছখানে বস। আরে মাছখানে বস না বসে এসি তো না। টাটা আসলাম। উত্তর দিবা, শোনায় ভালো ভালো উত্তর দিবি, গোলায় ফেলবি না। চাকরা করতে গিয়ে রান্নাঘাট করবি না। এখন চলে এসছি কোথায়, এটা কি কোথায় রে? বৌদির চায়ের দোকান। এটা বৌদির চায়ের স্পেশাল চায়ের দোকান। আর এখান থেকে স্পেশাল চা খাচ্ছি আমরা। এই দারুণ খেতে, কিন্তু বেসিক্যালি আমি চা খাই না, কিন্তু এখানে আসলে একটু চা খেতেই হবে। আর এই যে ওরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ওটা কোল্ড ড্রিঙ্কস লস্যি লাসি, ঠান্ডা জিনিসকেই কোল্ড ড্রিঙ্কস বলে, তাই তো? আমার একদম চটচট লাগছে। দেখি চটচট লাগছে কিনা। না তোকে চটচট লাগছে। তোর বাবা যে কতবার গাড়ি খুলবে দেখেছিলাম। বাসটা কিন্তু হেভি রে। ইন্দ্রজিৎ, অনুপমা বউয়ের নামে বাস। দারুণ কিন্তু চাটা হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে চা এরকমই। ওই জন্য তো দাদা দাঁড়ালো, আবার কবে আসবো না আসবো, চলো একটু চাটা খেয়েই যায়। আমি তো খেতাম না, আমি তোর মাথা। এই চা খেলে কি হয়, এই মোটা তো, এই দুধটা মোটা আর দুধে চিনি দেয় না, যাবে কিরকম বলছি। এটা সেই তরকারির চামচ আছে না এরকম বড় হাতা, ওইতে করে তুলবে, কোনো গুনতি নেই, এরকম করে দিয়েই যাবে। আর সিমেন্টের বস্তায় দুধ আনা হয়, সিমেন্টের যে প্যাকেটের বস্তা হয় ওই রকম 50 কেজির প্যাকেট খুলবে সকালবেলা, রাত্রের মধ্যে শেষ। কি বলো? হ্যাঁ। ক টাকা করে চা বলতো? 20 টাকা করে। সারাদিনে কাপ কত হয় জানিস? সন্ধ্যাবেলা এসে কাপ গুনবি এখানে যে কত কাপ চা বিক্রি করে। আমি আর তুমি দেখছিলাম না সেই সিমেন্টের বস্তার মধ্যে দিচ্ছিল, কাগজের প্যাকেটের দুধ আনলিমিটেড দিয়ে যায়। দিয়ে একটা লম্বা চওড়া ঘুম দিয়ে নিলাম। কারণ হচ্ছে কালকে সারা রাত মানে যখন থেকে আমি এই মেসেজটা দেখলাম তারপর থেকে মানে আমার যে কেমন হচ্ছিল ভেতরটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে সারা রাত ঘুমাইনি, 4:30 বাজে, মানে প্রথমে দেখি 3টে বাজে, ঘুম তো আসছে না, কি করব, বাইরে এসেছি তো কিছু ভিডিও এডিটিং বাকি ছিল, সেটা একটু কাটাকাটি ছাটাছাটি করলাম। তো ভয়েস দিতে পারিনি কারণ সবাই ঘুমাচ্ছে, তো সবার ডিস্টার্ব হবে। তো সকাল সকাল আবার উঠেও পড়েছি। তো হাজব্যান্ড আমাকে তুলে দিয়েছে যে বাড়ির সব কিছু কাজকর্ম সেরে তারপরে তো যেতে হবে, এর জন্য মানে 6:30টার সময় উঠে পড়েছি। আর তারপরে জানো, যেহেতু শুক্রবার ছিল আর আমরা বাইরে কিছু খাই না, মানে আমিষ জিনিস খাই না, তো রান্নাঘর সাফাই টাপাই করে তারপরে রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে বেরিয়েছি। তো খুব এক্সাইটেড, বুঝতেই পারছো।
অডিয়েন্স বসে দিল। হ্যাঁ বাবা মার্সিডিজ দাঁড়িয়ে সামনে যাবে, লাল কালারের মার্সিডিজ দাঁড়িয়ে। বাবা কত লোক। তো বন্ধুরা চলে এসেছি দিদি নাম্বার অডিশনের সেটে, আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু ফর্ম দিয়ে দিয়েছে। আর এই ফর্মটাতে কিছু রয়েছে, সেগুলো ফিল আপ করতে হবে। তো আমার যে ভাগনা আসছিলো, এটা আমার ভাগনা, তো ওর ভাগনাটাকে দিয়ে দিয়েছি ফিল আপ করার জন্য যে তাড়াতাড়ি কর। তো ভেবেছিলাম অনেকটাই টাইম লাগবে। তো আর এই দেখো কত সব বসে রয়েছে এখানে কিন্তু রন্ধনে যে বন্ধন যে নতুন এসছে, শোটা এসছে, সেটাও কিন্তু এখানে অডিশন চলছে। তো অনেকে রন্ধনে বন্ধন দিতে এসছে, বেশিরভাগই কিন্তু এখানে রন্ধনে বন্ধনের জন্যই কিন্তু বেশিরভাগ এসছে। তো ভেবেছিলাম অনেকটা টাইম লাগবে, কিন্তু না, জাস্ট 15 মিনিটের মধ্যে সব কমপ্লিট হয়ে গেল। ফর্ম ফিল আপ করেছি, আর বলছিল যে যারা এখানে যাবে ওখানে যাবে, তো রুমগুলো বলে দিচ্ছিল কোন রুমে যাবে, কত তলায় যাবে। যাই হোক আমাদের হয়ে গেছে, আর হয়ে গিয়ে ভালোই হয়েছে। সামনেই পিজি হাসপাতাল, আর আমার মেসো শ্বশুর এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, উনি খুব অসুস্থ, তো পিজিতে ভর্তি আছে। তো ওনার সাথে একটু দেখা করতে যাব। আর যেহেতু সকালবেলা বেরিয়েছি, খাওয়া দাওয়া হয়নি, আর আমরা তো নিরামিষ বললাম, কিন্তু এই বাচ্চা, তারপরে ভাগনা, তারপরে হচ্ছে যে ড্রাইভার, তাদেরকে একটু খাওয়াতে হবে। একটু কিন্তু এখানে শপিংও করবো। হ্যাঁ, তো প্রথমে ঘুরে টুরে একটু দেখে নিচ্ছি। আর এই যে চলন্ত সিঁড়ি দেখছো, এটা যা আমি ভয় পাই, তো তোমাদেরকে বলে বিশ্বাস করতে পারবো না। এই দেখো আমার ক্যামেরা কিন্তু একদম যা ইচ্ছা তাই হয়ে গেছে। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে নিয়ে উঠছিল বারবার, মানে আমি খুবই ভয় পাই এই চলন্ত সিঁড়িতে, আমি জানি না কেন এত ভয় পাই। তো ফাইনালি আমাকে টেনে হিঁচড়ে তুলেই নিয়েছে। আমাকে একটা শাড়ি কিনে দিও। দিদি নাম্বার ওয়ানে গেলে আমার একটা শাড়ি লাগবে। আমরা চলে এসেছি সিটি মলে, আর দেখো ড্রেসগুলো জাস্ট অসাধারণ, দেখলেই কিন্তু চোখগুলো জুড়িয়ে যায় যে এত সুন্দর সুন্দর ড্রেস। যেমন সুন্দর ড্রেস আর তেমন সুন্দর কিন্তু দাম। তো আমি বলতে পারি, আমি মানে এখান থেকে একটা মেয়ের জন্য ড্রেস নিয়েছি, ভেবেছিলাম আমি একটা শাড়ি নেব। তো মেয়ের ড্রেসের দাম শুনে না আমার মাথায় হাত পড়ে গেছে যে আমার শাড়ির দাম কত হতে পারে। আর এই দেখো ড্রেসটা, তো কেমন মনে হচ্ছে তোমাদের, কত দাম মনে হতে পারে বলো তো একটু। তো এইটার দাম জাস্ট 2500 টাকার দাম, মানে আমার তো মাথায় হাত পড়ে গেছে যে আমার শাড়ি নিতে গেলে কত দাম হতে পারে। এর জন্য কিন্তু আমি আর শাড়ির নাম মুখে উচ্চারণই করিনি, যে আমাদের ওখানে এর থেকে ভালো হয়তো ব্র্যান্ড কোয়ালিটি ভালো, তো আমি জানি না। তো আমার কিন্তু খুব পছন্দ হয়নি, আমার মেয়ের খুব পছন্দ হয়েছে ড্রেসটা। যেহেতু পছন্দ হয়েছে, বাবা তো দেবেই, আর বাবা ইচ্ছা করে নিয়ে এসছে যে মেয়েকে একটা ড্রেস দেবে। তো এইসব দামগুলো, মানে এর আগে আর একটা টপ নিয়েছিলাম, বলে এরকম 2000 টাকা দাম, তো ওগুলো সব রেখে টেকে ওই একটা ড্রেসই নেওয়া হয়েছে। বাবারে বাবা, দাও তো, ভালো লাগছে। অডিশন দিতে গিয়ে আমাকে প্রশ্ন করলো, তো আমার প্রশ্নের উত্তর শুনে মানে যে জাজ ছিল সে এত খুশি হয়ে গেছে, মানে আমার থেকে আমার মায়ের যে স্টোরিটা ছিল তার উপরে বেশি ইন্টারেস্ট ওনার হয়তো লেগেছে। যাই হোক, আর হচ্ছে উনি আমাকে বললেন যে তোমার মায়ের ছবি দেখি। তো আমার মোবাইলটা রেখে এসেছিলাম নিচে, তো জানতাম যে এখানে মোবাইল অ্যালাউ না। কদিন আগে আমার এক মানে আত্মীয় গিয়েছিলো। তো যাই হোক, তারপরে আমাকে বলল যে তোমার হাজব্যান্ড কি করে, তারপরে অনেক কিছু জিজ্ঞেস করলো, কিছু প্রশ্নের উত্তর দিলাম। তো বললো যে তোমার হাজব্যান্ডকে ডাকো।
তো হাজব্যান্ডকে ডাকলাম, তো বলল যে আপনাকে মানে ফোন করব আরেকদিন, যে আপনি মানে আমার হাজব্যান্ড আর আমার মা মানে শাশুড়ি আর জামাই আসতে বলছে। তো হয়তো আমার অডিশনটা মানে আমি যে অডিশনটা দিলাম আমার মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তো আমার স্টোরিটা ওনার খুব ভালো লেগেছে, আর আমি কিন্তু ওখানে কান্নাও করে ফেলেছিলাম। তো আমাকে মানে উনি খুবই ভালো ছিল, যে অডিশন নিচ্ছিল এত ভালো ছিল, আমাকে একটু জল দিল, জল খেতে বললো। তো কি বলবো, আমি চাই যে যাতে হয়ে যায়, আর আমার মাও আমার তার সাথে সাথে আশাটা পূর্ণ করে ফেলতে পারে। আর এখন চলে এসেছি পিজি হাসপাতালে, আমার মেসো ভর্তি হয়েছে এখানে। এখন আমরা পিজি হাসপাতালে চলে এসেছি, আমার মেসো এখানে ভর্তি রয়েছে। এর আগে একটা ব্লগে বলেছি আমার মেসোর শরীর খারাপ, পিজিতে ভর্তি আছে। তো দিদি নাম্বার 1-এর অডিশন দিয়ে তো এখানে চলে এসেছি। তো মেসোর সাথে দেখা করেও এসেছি। মেসোর শরীরটা কিন্তু প্রচুর খারাপ। তো চলো পরে কথা হবে। আর এই যে মাসির মনটা কিন্তু বিশাল খারাপ, দেখতে পাচ্ছ, এই দেখো মাসির এগুলো শুকিয়ে গেছে। কত পেশেন্ট বসে রয়েছে। কি খাবে বলো? চা? কেন, কি দরকার? কি দরকার? এই যে পুচকিটাকে দেখছো, এই কয়দিন আগে 2 দিন আগে অডিশন দিয়ে এসছে। তো আমাকে বারবার ফোন করছে আর বারবার ইনফরমেশান দিচ্ছে, তারপরে বলছে যে কোথায় আছো, এইসব নিয়েছো কি না। তো সত্যি কথা বলতে বন্ধুরা, ওরও কিন্তু জীবনে বড় একটা স্টোরি আছে, দুঃখের কষ্টের। তো আমি চাই ওরও যেন হয়ে যায়, মানে আমার যদি নাও হয় ওর যেন হয়ে যায়, ওর স্বপ্নটা যাতে পূরণ হয়। কারণ ওইটুকু বাচ্চা নিজে সব কিছু করে তারপরে ওখানে গেছে। আর যেহেতু ওদের বাড়ি কলকাতাতেই, তো বেশি দূর যেতে হয়নি, আর আমাকে তো অনেকটা দূর আসতে হয়েছে। আর এই যে পিজি হাসপাতালটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এর আগে আমি এই ফার্স্ট টাইম আসলাম, আর ছোট্টবেলায় যখন আমার 4-5 বছর বয়স, তখন কিন্তু আমি আরেকবার এসেছিলাম। তো সেই বয়সে এসেও আমার একটু মনে আছে যে আমার বাবা হাসপাতালে, এখানে পিজি হাসপাতালে ভর্তি ছিল। তো এত বড় মনে পড়ছে না, তো যাই হোক এখন মনে আরও বড় হয়েছে। তো সেটা হচ্ছে অনেক বছরকার, 20 বছর হয়তো আগেকার কথা না কত, যাই হোক। আর হচ্ছে সেই বাবার যে এত বড় অসুস্থ হয়েছিল, তারপরে তো এখানেই জার্নি করে এখানেই শেষ হয়ে গেছিলো, আর বাড়ি ফেরেনি। তো বন্ধুরা, এখানেই ব্লগটি শেষ করছি। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদেরকে পরের দিন আর একটা ব্লগ দেবো, তো সেখানে কিন্তু আমি পুরো ডিটেলসে বলে দেবো। তো আজকে জার্নি করে মানে খুবই ক্লান্ত, আর যেহেতু নিরামিষ ছিল, সারাদিন না খাওয়া দাওয়া, কিন্তু ওরা কিন্তু পরপর পটে কিন্তু খাচ্ছে, কিন্তু আমার কিন্তু খাওয়া জোটেনি। সেই সকালবেলা 2-4টে ভাত খেয়ে এসেছি টেনশানে। তো চোখ টোক জ্বালা করছে, আর মানে কিছুই করতে পারছি না। তো লাস্ট মানে 8টা 8:30টার সময় গিয়ে বাড়িতে পৌঁছেছি। তো এখানে ব্লগটি শেষ করছি, তোমাদের কিন্তু পরের ব্লগে পুরোটা বুঝিয়ে বলে দেবো।